সবসময় আছে না টেবিল আসবো আধা কাপ দিয়ে কেমন একটা আধা কাপ দিয়ে ভালো করে কেমন করে দোকানে বলছি দূর খালি হাড়ি না এখান থেকে সার্ভ করছে এটা তুলছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা আজকে যাচ্ছি দিদির বাড়ি, আমরা বেরিয়ে পড়েছি, যাব আগে বোনের বাড়ি, তারপর একসঙ্গে সবাই মিলে যাব দিদির বাড়ি। তো ভীষণ দারুণ ব্লগটা হতে চলেছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা আমরা রাস্তার মধ্যে একটা রেস্টুরেন্টে চলে এসেছি ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্টটা সেরেই যাব দিদির বাড়ি। তো চলুন দেখা হচ্ছে গিয়ে দিদির বাড়ি। আর বোনরা ব্রেকফাস্টে লুচি নিয়েছে আর তরকারি নিয়েছে, আর আমি কি নিয়েছি দেখুন। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম আলু পরাঠা, কাবুলি চানা ছিল, আর এখানে রায়তা ছিল। চলে এসেছি দিদির বাড়ি, অনেক দিন পর একটু তাড়াতাড়ি এলাম দিদির বাড়ি। সারা দিন আজকে এখানে মজা করব, কাটাবো। দিদি, শাশুড়ি, বোনরা সব একসঙ্গে বসে আমরা গল্প করছি। মেয়েরা একসঙ্গে হলেই জানেন গল্প করা শুরু করে দেয়। আর আমরা যেহেতু এতদিন পরে দিদির বাড়ি এসেছি, তো দিদি শাশুড়ির সঙ্গে ভালো করে একটু সবাই মিলে কথা বলছি এক জায়গায় বসে। আর ছেলেরা সবাই ওপরে গেছে রেস্ট করতে। তো সারাদিন কিন্তু ভীষণ মজা হবে, সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আর বুঝতেই পারছেন দিদি আমাদের জন্য একদম নাস্তা রেডি করে রেখেছিল, কিন্তু আমরা যেহেতু নাস্তা তখন করিনি, তো সেই কারণে আমরা কিন্তু বলেছি যে একেবারেই কিন্তু আমরা দুপুরের খাবারটাই খাবো, সেই জন্য ব্রেকফাস্ট করে এসেছিলাম। আর দিদি এখানে জামাইবাবু চলে এসেছে, জামাইবাবুর আজকে চেম্বার ছিল স্যাটারডে আজকে, তো সেই কারণে জামাইবাবু চেম্বারে অনেক কাজ থাকে আজকের দিন, ডক্টররা বসেন, তো সেখানে জামাইবাবু খেতে চলে এসেছেন। আর জামাইবাবু সুগার আছে, সে জামাইবাবু কিন্তু খুবই কম পরিমাণে খান, একেবারে অল্প একটু পরিমাণে খাবার নিয়েছেন। বোন স্যালাড মাখাচ্ছে, আর আমি একটু জামাইবাবুর জন্য স্যালাড দিয়ে আসি গিয়ে। আর এই দেখুন আমাদের সকলের ফেভারিট কিন্তু বিরিয়ানি। বাচ্চাদেরকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, দুপুরে খাবার টাইম হয়ে গেছে, তাই আমরা নাস্তা যেহেতু করে এসেছিলাম সেই কারণে এখন আর কোনো নাস্তা করিনি। আর এই দেখুন দিদি একদম দারুণ সুন্দর আলুর দম করে রেখেছে। বোন সব বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছে বিরিয়ানি, সবার ফেভারিট। বলেছিল আমায় খাইয়ে দিতে। হ্যালো, কেমন লাগছে? বোনের দায়িত্ব হচ্ছে হাঁড়ি থেকে বিরিয়ানি বের করে করে সবাইকে দেওয়া, কারণ বিরিয়ানি কিন্তু সবাই কাটাতে পারে না, সেই জন্য বোন এগুলো ভালো পারে, সেই কারণে দিদি বোনকে দায়িত্ব দিয়েছে এগুলো সুন্দরভাবে পরিবেশন করার জন্য বিরিয়ানি কেটে কেটে। একদম ঝরঝরে সুন্দর বিরিয়ানিটা কিন্তু। আমরাও খেতে বসে গেছি, কারণ দুপুর হয়ে গেছিলো আর খিদে পেয়ে গেছিলো সবার, সেই কারণে। দিদি, চার বোন মিলে খেতে বসে গেছি, কতদিন পরে চার বোন একসাথে খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। সেজ বোন ছোটো বোনকে তো সবসময় ভিডিওতে দেখেন বন্ধুরা, আর দিদিকেও আজকে দেখে নিলেন। আর বোন খাবার পরে এবারে দই মিষ্টির পালা, তো দই মিষ্টি একটু বার করছে অল্প করে, সবাই মিলে খাবো একটু। তো বোন বার করে দিচ্ছে, আমি টেবিলে গিয়ে রাখছি, ওপরে বাচ্চারা আছে ওদেরকে দিয়ে আসতে হবে, সেই কারণে এক জায়গায় এখন রাখছি, বোন বের করে করে দিচ্ছে। তো এইগুলো বাচ্চাদেরকে সব ওপরে গিয়ে দিয়ে আসতে হবে। খাওয়া দাওয়ার পরে বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই আমরা। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ বন্ধুরা, আমরা কিন্তু বেশ রেস্ট নিয়ে নিয়েছি, আর বাড়িতেও তো ফিরতে হবে তাই না, বিকাল হয়ে এসছে, তো সেই কারণে আমরা একটু অল্প রেস্ট নেওয়ার পরেই দিদি এখানে সব ম্যারিনেট করে রেখেছিল চিকেন কাবাব করার জন্য, নাস্তায় আমাদের দেওয়ার জন্য। যেহেতু আমরা নাস্তা তখন করে এসেছিলাম তাই করিনি, তা দিদি আমাদের তো কোনোভাবেই নাস্তা না করিয়ে ছাড়তে চাইছে না, সেই কারণে বিকেলের এইটা নাস্তা হবে। তো বোন এগুলো সব অ্যারেঞ্জ করে দিচ্ছে, দিদি ফ্রাই করবে, আর আমি তো ভিডিও শ্যুট করছি দেখতেই পাচ্ছেন। আর এই যে এগুলো দিদি বানিয়ে রেখেছিল চিজ বল,
চিকেন চিজ বল, এই বলসগুলো কিন্তু দিদি খুব সুন্দর বানায়, খুব দারুণ খেতে লাগে দিদির হাতের। তো দিদি কিন্তু আমাদের জন্য বানিয়ে রেখেছিল, আমরা খাইনি বলে সেই জন্য আমাদের খাইয়েই ছাড়বে। ও তাড়াতাড়ি করে নাস্তা রেডি করতে চলে এসছে কিচেনে। তো এগুলো সব বিকালে নাস্তা হবে, নাস্তাটা করে তারপরে আমরা বেরোবো, সেই কারণে দিদি একটু তাড়াতাড়ি করছে। দূরের পথ, এটা দিদির শাশুড়ি আর এটা জামাইবাবু। জামাইবাবু সারাদিন আজকে অনেক টায়ার্ড, সারাদিন পরে চেম্বার কমপ্লিট করে এসেছেন, একটু রেস্ট পেয়েছেন এই সময়টায়। সারাদিন ব্যস্ত ছিলেন, তাই বেশি ভিডিওতে দেখাতে পারিনি। বোন স্যালাড করছে বিকেলে নাস্তায় খাওয়ার জন্য। আমি ঘুরিয়ে ফিরে একটা একটা করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবাই কিন্তু যে যার কাজে ব্যস্ত, আমি ভিডিও শ্যুট করতে ব্যস্ত হয়ে গেছি, আর দিদি বোনরা সবাই মিলে কিন্তু নাস্তা বানাতে ব্যস্ত হয়ে গেছে। কারণ অনেকজনের নাস্তা বুঝতেই পাচ্ছেন, এতজন আমরা একসাথে খাবো, আর তারপরে আমাদের ফিরতে হবে বাড়িতে। আর চিকেন দেখুন, চিজ বলসগুলো কি সুন্দর ফ্রাই হয়ে গেছে। দিদি লুচি ভাজছে। অনেক নাস্তার আয়োজন করেছিল দিদি আমাদের জন্য, তো না খাইয়ে কিন্তু ও শান্তিই পাচ্ছে না, সেই কারণে আমরা নাস্তাটা করেই যাব। ও সব রেডি করে রেখে দিয়েছিল। গরম গরম লুচি ভাজা হচ্ছে, দিদি ভাজছে আর বোন কিন্তু লুচিগুলোকে বেলে দিচ্ছে। আমরা 4 বোন যখন এক জায়গায় থাকি তখন কিন্তু কোনো প্রবলেম হয় না, আমরা 4 বোন একসঙ্গে সব কিছু শেয়ার করে সুন্দরভাবে করি। এখানে দেখুন কাবাবস আর চিকেন বলসগুলো কিন্তু চিকেন চিজ বলসগুলো রেডি হয়ে গেছে। চিকেন বলসের মধ্যে চিজ দেওয়া আছে, বাচ্চারা চিজ খেতে ভালোবাসে বলে দিদি বানিয়েছিল। নাস্তা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, আর আমরা চলে এসেছি, যেহেতু আজকে দিদির ছেলের বার্থডে, তো আমরা সেই উপলক্ষে এখানে আজকে এসেছি। তো দিদির ছেলের কেক কাটা হবে, তুষারের, সেই জন্য আমরা এখন চলে এসেছি কেক কাটার জন্য। কেক কাটার পরে কিন্তু আমরা নাস্তাটা করব। আর বুঝতেই পারছেন ফটোশ্যুট না করে কিন্তু কোনোভাবেই হয় না, তাই না? এখন সেই কারণে কেক কাটার আগে একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু কেক কাটা হবে। সবাই একটু সাজুগুজু করে যে যার মতো ফটোশ্যুট করতে ব্যস্ত হয়ে গেছে। এইগুলোই মজা লাগে আসলে, এখনকার লাইফে আর কি এসে যায়, তাই না? কি আছে কারোর, সবাই একসঙ্গে থাকা, আনন্দ করা, এর মজাটাই কিন্তু আলাদা, তাই না? পুরো পরিবার আজকে একসঙ্গে আমরা আছি, 4 বোন, 4 বোনের হাজব্যান্ড, তাদের বাচ্চারা। এই যে এখানে যে চিল্লার পার্টিরা আছে 4 জন, সেটা বড়, এটা হচ্ছে দিদির ছেলে, একটাই ছেলে, আর আমার সেজ বোনের মেয়ে একটা, আর আমার 2টো মেয়ে। তো এটাই হচ্ছে আমাদের সব বাচ্চা কাচ্চা, আমাদের ফ্যামিলির 4 বোনের। ছোটো বোনের এখনও কিছু হয়নি। ছোটো বোনও ফটো তুলছে, মানে সবার হাতেই ক্যামেরা, বুঝতেই পাচ্ছেন, সবাই ফোনে ক্যামেরা অন করে ফটো তুলতে শুরু করে দিয়েছে। আর আমাদের ফ্যামিলির একটা বিশেষত্ব হচ্ছে, বার্থডে যারই হোক না কেন, সব ভাই বোনরা একসঙ্গে মিলে কিন্তু কেক কাটা হয়। এটা কিন্তু আর কোথাও দেখা যায় না, তাই না বন্ধুরা? একমাত্র আমার ভিডিওতে আপনারা দেখতে পাবেন, যখনই কারোর বার্থডে হয় কেক কিন্তু একসাথেই কাটে সবাই। তুই তো সাথে না আমি দিয়ে দিয়েছি হ্যাঁ দাদা কেক কাটা তো হয়ে গেছে দেখলেনই, তারপরে আমরা নাস্তা করতে চলে এসেছি নিচে। আর পায়েসটাকে তো দেখানোই হয়নি, পায়েসটা খুব সুন্দর হয়েছে, বোন বানিয়েছিল পায়েসটা, ওটা দেখাতেই ভুলে গেছি আমি। আর এখানে একটা করে নাস্তা সাজানো হচ্ছে, আর সবাইকে দেয়া হচ্ছে একটা একটা করে, কারণ আমরা নাস্তা করার পরে কিন্তু আমাদেরকে বেরোতে হবে, সেই কারণে। তো সবাই নাস্তা করতে বসে গেছে। হ্যাঁ, গ্রেভিটা ভালো লাগে, একটু গ্রেভি দিয়ে ভালো লাগবে।
বাড়ি ফেরার পালা, সেই জন্য কিন্তু আমরা আন্টিকে বলতে এলাম যে আন্টি আমরা চলে যাচ্ছি। ইনশাআল্লাহ সেটাই। ভালো থাকো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আসছে ভালো, কিন্তু একটা বাহানায় চলে আসছে। কখন কার কোথায় মানুষ কেউ কেউ ঘর বাড়ি ছেড়ে যেতে চাইনি কোথাও। একটু মনটা তো খারাপ হয়ে যাচ্ছিল, যাবার সময় কিছু করার নেই, ফিরে তো যেতেই হবে। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। চলো আবার দেখা হবে। হ্যাঁ আসবে আবার কিন্তু।